চলে এসেছি দেখো আম গাছের কাছে। বেশ বড় বড় গাছ হয়ে গেছে আমাদের। ওই গাছের নিচে কয়েকটা ডাল আছে, সেখান থেকে পেড়ে তারপরেই আচার করব। তো আজকে আচার করব সম্পূর্ণ কাঠের উনুনে, যে উনুনটা আমি নিজে হাতে বানিয়েছি। দর্শক বন্ধু, সব কিছু নিজে হাতে তৈরি করতে এবং কাছে রাখতে ভীষণই ভালো লাগে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খুব মুখরোচক, সবার প্রিয় আচারের রেসিপি দেখাবো। দর্শক বন্ধু, আমাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে, মিষ্টি টক সব রকম গাছ আছে। তো প্রথমে গাছ থেকে আমগুলো পেড়ে কী করেছি, এরম করে সুন্দর করে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে একটা কি সুবিধা বলো তো, এই আমের যে কষগুলো আছে সেই কষগুলো চলে যায়। দেখবে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা যদি জলটা রাখা যায়, একটা নীল রঙের আভা দিয়ে জলটা বেরিয়ে, ওইটাই হচ্ছে কষ। তা কষটাকে বেরোনোর জন্য আমাদের 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে খুব শুকনো করে জলটাকে ছেঁকে সুন্দর করে রেখে দিতে হবে। তারপরেই আচারটা বানাতে হবে। কিভাবে আচার বানাবো তো দেখো, তোমরা সাথে থাকো। আমাদের যেহেতু বাড়িতে আচার আমাদের পারিবারিক বানাতে নেই, তাই মেয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে, মেয়েই বানাতে পারবে বা অন্য কাউকে দিয়ে বানাতে পারবে, তাই অন্যকে দিয়েই বানাচ্ছি। তা প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে সরষের তেল গরম করে অনেকটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে কি দিতে হবে, নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো মানে বেশ লাল লাল করে ভাজতে হবে। ভেজে নিয়ে কিন্তু জল দিলে হবে না। এবার কি করতে হবে, আখের গুড় নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিতে হবে। 1 কেজি আমে 1 কেজি গুড়, এই হিসাবে তোমরা দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়েই সেদ্ধ করে নিতে হবে। গুড়েই যদি সেদ্ধটা হয়ে যায় তাহলে আর কিছু লাগবে না। অবশ্য এইভাবে আচার করলে অনেক দিন আচারটা রাখা যাবে। যদি জলে করা যায় তাহলে হঠাৎ ফাঙ্গাস আক্রমণ হতে পারে। তার জন্য দর্শক বন্ধু বলবো, আখের গুড় দিয়ে এই মিষ্টি আচারটা করলে অনেক দিন থাকে। আর চিনি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, যে যেমন পছন্দ করে সেটা। তবে আখের গুড় দিয়েই ছোটো থেকেই আমরা এভাবেই আচার করে খাই। আচারটা একান্তই আমার মেয়ে বানাচ্ছে, আমি প্রসেসটা বলে দিচ্ছি, আমার মেয়ে নাড়ছে, কারণ আমাকে যেহেতু করতে নেই তাই আমি করি না, আমার মেয়েই বানায়। এবার এর মধ্যে জিরে, মৌরি, মেথি, সর্ষে ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে সুন্দর করে শুকনো শিলে গুঁড়ো করে নিতে হবে, বা কেউ যদি মনে করো মিক্সিতে করবো তাও করতে পারো। করে নিয়ে এটাকে জাস্ট রেখে দিতে হবে। এবার ফোটাতে দিতেই হবে। যখন গুড়টা একদম ঘন ঘন হয়ে আসবে তখনই এই মশলাটা দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই দিয়ে নামিয়ে ফেলতে হবে, দিয়ে ঠান্ডা করে কাঁচের জারে রেখে দিতে হবে। এইভাবে আচারটাকে কাঁচের জারে রেখে দিলে কি হয়, অনেক দিন খাওয়া যায়। মাঝে মাঝে কী করতে হবে, একটু রোদ্রে দিতে হবে। তো হয়ে গেল মিষ্টি আমের আচার। খুব সুন্দর। এটা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। আবার কেউ যদি মনে করো বিকেলে বেশ বৃষ্টি পড়ছে একটু খাই, তাও খেতে পারো। সব রকমভাবেই এটা খাওয়া যায়। আজকের আমের আচারটা কেমন হলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখার এই চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো পরের ভিডিওতে। আজকে আসি, টাটা। সকলে খুব ভালো থেকো।